ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে প্রাচীন ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। আগামী দিনে যারা রেলের গ্রুপ ডি বা এনটিপিসি কিংবা এসএসসির পরীক্ষা দিবে তাদের কথা মাথায় রেখে আমি প্রাচীন ভারতের ইতিহাস থেকে বেশ কিছু প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং আগামী পরীক্ষাতেও আসতে পারে, তো সেই প্রশ্নগুলোর জন্য তোমরা ভালো করে পড়ে যাবে। প্রথমে রয়েছে সুশ্রুত পরিচিত ছিলেন ড্যাশ হিসেবে। অপশন এতে রয়েছে ভারতীয় ঔষধের জনক, ভারতীয় অস্ত্র পাচারের জনক, অপশন সি ভারতীয় বাস্তুশাস্ত্রের জনক, অপশন ডি ভারতীয় প্রত্নোদ্ভিদ বিদ্যার জনক। তো সুশ্রুত পরিচিত ছিলেন ভারতীয় অস্ত্র পাচারের জনক হিসেবে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। অপশন বি এখানে সঠিক উত্তর, ভারতীয় অস্ত্র পাচারের জনক। পরবর্তী প্রশ্ন, মহাভারতের প্রকৃত নাম হলো ড্যাশ। দেখো, এই প্রশ্নটি তোমাদের এনটিপিসি 2021 সালেই এসেছে। তো মহাভারতের প্রকৃত নাম হচ্ছে জয় সংহিতা। এবং তোমাদের জেনে রাখতে হবে যে মহাভারত কে রচনা করেন। তো মহাভারত রচনা করেছিলেন মহর্ষি বেদব্যাস। পরবর্তী প্রশ্ন, কে দশকুমার চরিত বা 10 রাজপুত্রের গল্প লেখেন? অপশন এ রাম বিহারী দ্বিবেদী, অপশন বি দণ্ডিন, অপশন সি ভর্তৃহরি, অপশন ডি বুদ্ধাসামিন। এই প্রশ্নটি তোমাদের এসছে 2021 সালে এনটিপিসি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি দণ্ডি। দণ্ডি দশকুমার চরিত এই গ্রন্থটি রচনা করেন। এটি একটি সংস্কৃত গদ্য কাব্য। পরবর্তী প্রশ্ন, গীত গোবিন্দ কে রচনা করেন? তোমাদের এনটিপিসি পরীক্ষা যেটা 2020-21 হয়েছিল, তো এটা 2020 সালের ডিসেম্বর মাসে এসেছিল। গীত গোবিন্দ রচনা করেন জয়দেব। এই গীত গোবিন্দ রচনা করেছিলেন জয়দেব। অপশন এ হলো সঠিক উত্তর। এখানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এই গীত গোবিন্দ তোমাদের এনটিপিসি বলে পরীক্ষাতে নয়, আরও বিভিন্ন এসএসসি পরীক্ষায় বা ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও এই প্রশ্নটি বারবার এসেছে। তো তাহলে তোমরা বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো কত ইম্পর্টেন্ট। তো এই জয়দেবের যে গীত গোবিন্দ লেখেন সেটি হচ্ছে রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে বর্ণিত। তো জয়দেব ছিলেন লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি। পরবর্তী প্রশ্ন, কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাট্যে শকুন্তলার পুত্রের নাম কী ছিল? তো অপশন এ ভরত, তার অপশানগুলো নিচের দিকে রয়ে গেছে। অপশন বি বিক্রম, অপশন সি পদুম্মান, অপশন ডি অনিরুদ্ধ। তো এইখানে সঠিক উত্তর হবে অপশন এ ভরত। শকুন্তলার পুত্রের নাম ছিল ভরত।
পরের প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর অপশন বি, মেগাস্থিনিস। তোমাদের এইখানে জেনে রাখতে হবে যে মেগাস্থিনিস কে ছিলেন। মেগাস্থিনিস ছিলেন একজন গ্রিক দূত এবং তিনি এই ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। তোমাদের এই প্রশ্নটিও বারবার বিভিন্ন পরীক্ষাতে এসছে, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, তামিল কবি কাম্বন নিম্নোক্ত কোন গ্রন্থটি তামিলে অনুবাদ করেন? এটি তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় এসছে, 2018 সালের গ্রুপ ডি পরীক্ষাতে এসছিল। তো অপশন এ মহাভারত, অপশন বি রামায়ণ, অপশন সি ঋগ্বেদ, অপশন ডি ভগবদ গীতা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে রামায়ণ, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কাম্বন রামায়ণ গ্রন্থটিকে তামিলে অনুবাদ করেন। পরবর্তী প্রশ্ন, সঙ্গম যুগের মহাকাব্য শিল্পাদিকরম ও মণিমেখালায় কোন ভাষায় রচিত? এটিও তোমাদের গ্রুপ ডি 2018 সালে এসছে। অপশন এ রয়েছে পালি, অপশন বি পৈশাচি, অপশন সি সংস্কৃত, অপশন ডি তামিল। তো এটার সঠিক উত্তর হলো অপশন ডি তামিল। শিল্পাদিকরম ও মণিমেখালায় তামিল ভাষায় লেখা। পরবর্তী প্রশ্ন, ন্যায় দর্শনের ন্যায়সূত্রটি কার দ্বারা রচিত? এটি গ্রুপ ডি 2018 সালে এসছে। অপশন এ অক্ষপদ গৌতম, অপশন বি চাণক্য, অপশন সি কালিদাস, অপশন ডি রবিকীর্তি। তো সঠিক উত্তরটি হবে অপশন এ অক্ষপদ গৌতম। তো ন্যায় দর্শনের 6টি অংশ ছিল, তার মধ্যে ন্যায়সূত্র হচ্ছে একটি। তো বাকি যে 5টি সূত্র রয়েছে সেইগুলো তোমাদের কে রচনা করে তা মনে রাখতে হবে। তো এখানে আমি বলে দিচ্ছি যে কোনগুলো, সেই 6টি অংশ কী কী। প্রথমে তো যেটা পরীক্ষাতে চলে এসছে সেটা হচ্ছে ন্যায় দর্শন। তো এটার রচনা করেছিলেন গৌতম। 2 নম্বরে রয়েছে বৈশেষিক, এটি রচনা করেছেন ঋষি কনাদ। দর্শন শাস্ত্রের 6টি অংশ রচনা করেছিলেন 6 জন দার্শনিক। তো সেই 6টি অংশ কী কী এবং তাদের রচনাকার জানতে হবে। ন্যায় দর্শনটি রচনা করেছিলেন গৌতম। বৈশেষিক দর্শন রচনা করেছিলেন ঋষি কনাদ। সাংখ্য রচনা করেন কপিল। পূর্ব মীমাংসা রচনা করেন যামিনী। যোগ হচ্ছে পতঞ্জলির এবং উত্তর মীমাংসা হচ্ছে বেদব্যাসের। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কে সংস্কৃত কাব্য মুদ্রা রাক্ষস রচনা করেন? এটিও গ্রুপ দিয়ে আসা প্রশ্ন একটি, 2018 সালের গ্রুপ ডিতে এসছে। তো এই মুদ্রা রাক্ষস রচনা করেছিলেন বিশাখ দত্ত। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। সংস্কৃত কাব্য মুদ্রা রাক্ষস মূলত চন্দ্রগুপ্ত মৌর্য ও চাণক্যের জীবন তথা চাণক্যের রাজনীতি নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই মুদ্রা রাক্ষসটিকে হিন্দিতে অনুবাদ করেছিলেন হরিশ্চন্দ্র প্রথম বা ভরতেন্দ্র হরিশ্চন্দ্র। পরবর্তী প্রশ্ন, পঞ্চতন্ত্রের রচয়িতা কে? তো পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছেন বিষ্ণু শর্মা। অপশান বি সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কে প্রাচীন ভারতীয় গ্রন্থ নাট্যশাস্ত্র রচনা করেন? তো নাট্যশাস্ত্র গ্রন্থটি রচনা করেছিলেন ভরত মুনি। নাট্যশাস্ত্র হলো নাট্যকলার উপর ভিত্তি করে লিখিত একটি গ্রন্থ। এতে 36টি অধ্যায়ে সঙ্গীত, নাটক ও অভিনয়ের সংকলন রয়েছে। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি, ভরত মুনি। পরবর্তী প্রশ্ন, পঞ্চ সিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা ও সাংখ্য সিদ্ধান্তের রচয়িতা কে? অপশন এ আর্যভট্ট, অপশন বি ব্রহ্মগুপ্ত, অপশন সি ভাস্করাচার্য, অপশন ডি বরাহ মিহির। তো সঠিক উত্তরটি হবে বরাহ মিহির। বিখ্যাত গ্রন্থ তিরুক্কুরাল কে সংকলন করেন? অপশন এ কালিদাস, অপশন বি তিরুভাল্লুভর, অপশন সি কবির, অপশন ডি মীরাবাই। তো এখানে সঠিক উত্তর হবে তিরুক্কুরাল। এটি তোমাদের এনটিপিসি 2016 সালের প্রশ্ন। তো এই তিরুক্কুরাল তামিল গ্রন্থটি তিরুভাল্লুভর দ্বারা রচিত। এটিতে 1330টি শ্লোক এবং 130টি অধ্যায় রয়েছে। পরবর্তী প্রশ্ন, বুদ্ধচরিত মহাকাব্যটি কে রচনা করেন? তো এই প্রশ্নটি তোমাদের এনটিপিসি এপ্রিল মাসে 2021 সালের এপ্রিল মাসে এসেছিল। তো বুদ্ধচরিত মহাকাব্যটি রচনা করেছিলেন অশ্বঘোষ। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, চরক সংহিতা চিকিৎসাশাস্ত্রের কোন শাখা সম্পর্কিত? অপশন এ অ্যালোপ্যাথি, অপশন বি আয়ুর্বেদ, অপশন সি হোমিওপ্যাথি, অপশন ডি ইউনানি। তো সঠিক উত্তরটি হবে অপশন বি আয়ুর্বেদ। চরক সংহিতা আয়ুর্বেদ সম্বন্ধে, এটি সংস্কৃত ভাষায় রচিত। আর এর আগে তোমাদের একটা প্রশ্ন ছিল সুশ্রুত সংহিতা বা সুশ্রুত হচ্ছে অস্ত্রোপচার, আর চরক সংহিতা হচ্ছে আয়ুর্বেদ। পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনী থেকে আমরা কোন রাজ্যের সম্পর্কে জানতে পারি? এই প্রশ্নটিও তোমাদের বিভিন্ন পরীক্ষাতে বারবার এসেছে এবং এনটিপিসি 2016 সালে এসেছে এই প্রশ্নটি। অপশন এ রয়েছে রাষ্ট্রকূট, অপশন বি কাশ্মীর, অপশন সি বিহার, অপশন ডি উড়িষ্যা। তো সঠিক উত্তরটি হবে অপশন বি কাশ্মীর। আর এই কলহন রচিত রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোন গ্রন্থটি কলহন রচনা করেন? দেখো এই প্রশ্নটিও তোমাদের দিয়ে দিয়েছে। তো এখানে অপশন এ রয়েছে হর্ষচরিত, অপশন বি রাজতরঙ্গিনী, অপশন সি মুদ্রা রাক্ষস, অপশন ডি বিক্রম উর্বশী। তো কলহন যেটি রচনা করেন সেটি হচ্ছে রাজতরঙ্গিনী। আর এই রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। মনুস্মৃতি গ্রন্থটি কোন ভাষায় রচিত? অপশন এ তামিল, অপশন বি হিন্দি, অপশন সি সংস্কৃত, অপশন ডি বাংলা। তো মনুস্মৃতি গ্রন্থটি আমরা যেটুকু জানি সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। মনুস্মৃত একটি সংস্কৃত গ্রন্থ।
তো অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটি মোট 12টি প্রকরণে বিভক্ত এবং 2683টি শ্লোক বর্তমান। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্নটি হচ্ছে, নিম্নোক্ত কোনটি সংস্কৃত ভাষায় রচিত নয়? দেখো এখানে নয় কথাটা বলে দিয়েছে এবং এটি এনটিপিসি 2017 সালে এসছে, মানে সংস্কৃত ভাষায় রচনা করা হয়নি। তো তিরুক্কুরাল যে অপশানটি এ রয়েছে, যে অপশান, সেটি তোমরা কিছুক্ষণ আগে জানতে পারলে যে তিরুক্কুরাল একটি হচ্ছে তামিল গ্রন্থ। তো এটা অপশান এ তো একদম বাদ হবে না এটা। তারপরে বিতে রয়েছে রত্নাবলী, সিতে রয়েছে রায়তরঙ্গিনী এবং ডিতে রয়েছে মেঘদূত। তো তিরুক্কুরাল সংস্কৃত ভাষায় তো রচিত নয় একদমই। বাকিগুলো দেখালাম, রত্নাবলী সংস্কৃত ভাষায় রচিত, রায়তরঙ্গিনী সংস্কৃত ভাষায় রচিত এবং মেঘদূত সংস্কৃত ভাষায় রচিত। তাহলে অপশান এটাই হবে সঠিক উত্তর, কারণ এই তিরুক্কুরালটাই সংস্কৃত ভাষায় রচিত নয়। তিরুক্কুরাল সংস্কৃত ভাষায় রচিত নয়। তো আজকে এই প্রশ্ন কটাই ছিল। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।